আমরা আবারও শুনছি হঠাৎ কালকে, আমরা জানি না কতটুকু সত্য, যেহেতু দেশের মিডিয়াগুলোতে আমরা দেখতে পাচ্ছি তাদের অনলাইনেও বক্তব্য দিচ্ছে যে সে পতিত স্বৈরাচার পার্শ্ববর্তী দেশে আছেন, তিনি বলছেন তিনি নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো এই যে কথাটা উনি বলেছেন বা বলছেন, এটা হচ্ছে এক ধরনের হারানোর বেদনা থেকে, মানে বাংলাদেশটাকে একটা জমিদারি মনে করতেন, শেখ পরিবারের একটা জমিদারি। এখানে যত কাঁঠাল গাছ, যত আম গাছ, যত পুকুর, যত জায়গা জমি, এটা হচ্ছে সব শেখ পরিবারের, না হলে তার যে নায়েব গোমস্তা এবং প্রজারা আছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের, তাদের যখন তারা মনে করবে সেটা তারা লুটে নিবে, সেটা তাদেরকে দখল করবে, এটাই হচ্ছে প্রবণতা। এইভাবেই 15-16 বছর শেখ হাসিনা দেশ চালিয়েছে। এবং যে এর বিরুদ্ধে কথা বলতে গেছে তাকে নিরুদ্দেশ করে দিয়েছেন, তাকে অদৃশ্য করে দিয়েছেন, তার কোনো হদিশ পাওয়া যায়নি। এবং এইটা করতে গিয়ে তিনি শুধুমাত্র সাধারণ নেতাকর্মী নয়, এখানে সংসদ সদস্য রয়েছেন, এখানে শ্রমিক নেতা রয়েছেন, এখানে ছাত্র নেতা রয়েছেন, এখানে যুব নেতা রয়েছেন, এখানে নির্বাচিত প্রতিনিধিরা রয়েছেন, এদেরকেও তিনি গায়েব করে দিয়েছেন। এত হিংস্র, এত সর্বনাশা তার ফ্যাসিজম ছিল। এই ফ্যাসিজমে তিনি মানে অপোজিশন কোনো কণ্ঠস্বর, বিরোধী কোনো কণ্ঠস্বর তিনি রাখতে চাননি। এবং এটা দমনের জন্য একদিকে যেমন কালাকানুন করেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন সহ নানা ধরনের কালো আইন তিনি তৈরি করেছেন, আর প্রত্যক্ষভাবে তিনি দমন করার জন্য তিনি এমনভাবে র্যাব, পুলিশকে গঠন করেছিলেন যাদের অধিকাংশ কর্মকর্তা ছিল আওয়ামী লীগ ঘরানার অথবা যুবলীগ, ছাত্রলীগের অথবা সেই সমস্ত পরিবার থেকে আসা। তারা নিষ্ঠুরভাবে মিছিল দেখলে পরে, সমাবেশ দেখলে পরে তারা সেখানে আক্রমণ করেছে। এই দিনাজপুরে আমাদের অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন, কত নাতিজা করেছে, এখানে কত ধরনের জুলুম করেছে। এই অনুমতি দেয়, আবার পরক্ষণে বলে যে অনুমতি দেই না, এই অনুমতি দেই, এই দেই না, মানে সবাই এসেছেন আতঙ্কের মধ্যে, ভয়ের মধ্যে। কখন পুলিশ এসে হামলা করে, স্থানীয় নেতৃবৃন্দ যেমন আতঙ্কের মধ্যে, তেমনি বাইরে থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এসেও আতঙ্ক থাকতে চেয়েছে। তো 30 লক্ষ মানুষ কি শেখ হাসিনার জমিদারি দেখার জন্য জীবন দিয়েছিল? 2 লক্ষ মা বোন যে নির্যাতিত হয়েছিল, সেটা কি শেখ হাসিনার একক আওয়ামী জমিদার প্রতিষ্ঠা করার জন্য? এখানে বিভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন রাজনৈতিক দল থাকতে পারে, তারা স্বাধীনভাবে তাদের কথা বলবে এবং জনগণ 5 বছর পর পর যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসাবে। এইটাই তো ছিল মুক্তিযুদ্ধের মূল স্পিরিট, এটাই চেতনা। কিন্তু তারা ভিন্ন একটি চেতনার কথা বলে, অর্থাৎ আওয়ামী চেতনাকে প্রতিষ্ঠা করা। আওয়ামী চেতনা মানেই হচ্ছে তো আপনার বাকশাল, এক দল, একজন ব্যক্তি, তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। সংবাদপত্র থাকলে পরেও সেই সংবাদপত্র যদি বিরোধী বেশি কথাবার্তা বলে, বিরোধী দলের যদি খবর ছাপে, তাহলে ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে কারাগারে যেতে হবে। আমরা বহুবার কারাগারে গেছি শেখ হাসিনা আমলে, আমরা কারাগারে গিয়ে দেখেছি বহু সাংবাদিক ডিজিটাল নিরাপত্তা আইনে তারা সেখানে দিন যাপন করছেন। এই ধরনের পৈশাচিক এক পিশাচ দ্বীপ বানিয়ে রেখেছিলেন বাংলাদেশকে।